यत्र नार्यास्तु पूज्यन्ते रमन्ते तत्र देवता। अर्थात जहां नारी की पूजा होती है वही ईश्वर वास करते हैं। যেখানে নারীরা সম্মানিত হয় সেখানে দেবতাগণ প্রস্ফুটিত হয়, আর যেখানে নারীদের প্রতিনিয়ত অসম্মানিত হতে হয় সেখানে সমস্ত কর্মই ফলহীনদায়ক মনে করা হয়। তো আজ সশক্তিকরণ ভাবনা নিয়ে আমরা একটু জ্ঞাত হই। বর্তমান পরিস্থিতি এমন দেশের দিকে চলেছে যেখানে নারীরা প্রতিনিয়ত নির্যাতিত এবং অসম্মানিত হচ্ছে। সমাজে নারীদের যেখানে মাতৃস্বরূপ রূপে পুজো করা হয় সেখানে বাস্তব জীবনে নারীরা প্রতিনিয়ত বঞ্চিত হয়। যেখানে নারীরা রক্ষক রূপে সর্বদা দায়িত্ব পালন করছে সেখানেও কারো দ্বারা নারীরা পক্ষ নিচ্ছে। নারীদের মধ্যে ঐশ্বর রূপ বর্তমান, কিন্তু নারীদের সব সময় নির্যাতিত হতে হচ্ছে। নারীদের মধ্যে মাতৃস্বরূপ মা বিরাজ করে, সেখানে মাকে প্রতিনিয়ত নির্যাতিত হতে হচ্ছে। আমাদের দেশে নারীরা যতদিন স্বতন্ত্রতা লাভ করতে পারবে না ততদিন আমাদের দেশ স্বতন্ত্রতা লাভ করবে না। একজন নারী পারে জাতির উন্নয়ন ঘটাতে, সেই নারী জাতির উন্নয়ন ঘটাতে গিয়েই তাদের প্রতিনিয়ত বিপদের মুখে পড়তে হয়। যে জাতি পারে না নারীদের সম্মান করতে সেই জাতি কখনোই উন্নত হতে পারবে না। আমাদের ধর্ম শেখায় নারী নারায়ণী, তো সেই নারীকে পুজো করা আমাদের কর্তব্য। যেমন শ্রীকৃষ্ণ রাধার আরাধনা করতেন, শিব পার্বতীর আরাধনা করতেন, রাম মাতা সীতার আরাধনা করতেন, সেখানে আমরা মানুষেরা নারীদের এক কোণায় ছুঁড়ে ফেলছি। সমাজ শুধুমাত্র মাতৃরূপী দেবী মূর্তিকে পূজা করে, আর যেদিন থেকে মাতৃরূপী প্রত্যেকটা নারীকে পুজো করা হবে সেদিনেই আমাদের জাতি উন্নতি লাভ করবে। যতদিন পর্যন্ত সমাজে শ্রীকৃষ্ণের মতো, শ্রীরামের মতো, শিবের মতো পুরুষেরা তৈরি হচ্ছে ততদিন আমাদের সমাজে কুরুক্ষেত্রের যুদ্ধ, লঙ্কা দহন চলতেই থাকবে। রামায়ণের অষ্টনিধি সম্পন্ন হনুমান সেই মাতা সীতার কাছে আকৃতিতে ছোট হয়েছিল, আবার কখনো মাকে বাঁচানোর জন্য সে তার নিজের স্বরূপ ধারণ করেছিল এবং ধারণ করে সারা লঙ্কা দহন করেছিল। স্বয়ং ভগবানেরা যখন নারীদের সম্মান করে, নারীদের পুজো করে, সেখানে প্রত্যেকটা পুরুষের উচিত নারীদের সম্মান করা, নারীদের পুজো করা। এবং সমাজে যখন নারীদের আর পুরুষদের সমান চিন্তাভাবনা, সমান মানসিকতা যতদিন পর্যন্ত না তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের দেশের মধ্যে জাতির উন্নতি করা সম্ভব নয়। আমাদের দেশে যখন রামের পুজো করা হয় তখন রামের মতো চিন্তাধারা সবার মধ্যে থাকা উচিত এবং প্রতিটি পুরুষের উচিত রামের মতো চিন্তাধারা নিজের মধ্যে তৈরি করা এবং পুরুষের মধ্যে পুরুষোত্তম মানসিকতার বিকাশ করা। তবেই আমাদের দেশে জাতির উন্নয়ন করা সম্ভব। সমাজের পরিস্থিতি এমন, সেখানে শুধুমাত্র অসততা, স্বার্থকেন্দ্রিকতা, আত্ম উন্নয়ন, আর্থকেন্দ্রিকতা, স্বার্থপর এই সমস্ত কিছুর বেড়াজালে সমাজ আবদ্ধ। যেদিন ওই বেড়াজাল কাটিয়ে জীবের সেবায় অর্থাৎ অপরের সেবায় নিজেকে উৎসর্গ না করবে সেদিন থেকে আমাদের জাতির উন্নয়ন এবং চারিত্রিক উন্নয়ন সম্ভব নয়। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবে সে ঈশ্বর। সমাজের উচিত মূর্তি পুজোর সাথে সাথে প্রতিটা মানুষের মনের মধ্যে থাকা ওই পবিত্র মন্দিরে ঈশ্বরকে পূজা করা। যতদিন না ওই পুজো না করছে, যতদিন সম্মান না করছে, ততদিন সমাজের মধ্যে আসল দেবতাগণ প্রস্ফুটিত হবে না। নরাধভ্যাম দুর্লভম লোকে বিদ্যা তত্র সুদুর্লভ, বীর্যম তস্য সুদুর্লভম, ধর্ম তত্র সুদুর্লভ। মানব জীবন দুর্লভ, আর সেই জীবনে জ্ঞান আরও দুর্লভ। মানব জীবনে সাহস বিরল, আর সেই সাহস যখন ধর্মের পথে পরিচালিত হয় তা আরও বিরল। নারী তুমি শিখর, তুমিই শক্তির বাণী, তোমার পদচারণায় বদলাবে এই পৃথিবীখানি। নিজের ক্ষমতায় আলো দেখাও এই বিশ্বকে, জাগ্রত হও, তুমি পারো, সময় আজ তোমার হাতে। তো আজ এখান পর্যন্তই, দেখা হচ্ছে পরের এক নতুন বিষয়ের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।